আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে আমরা কি করলাম এবং কিভাবে কাটালাম আমাদের দিনটা, সেই এক্সপেরিয়েন্সগুলি শেয়ার করব আজকের এই ভিডিওতে। রিসোর্টে পৌঁছানোর পর প্রথমে আমরা চলে যাই রিসিপশনে আমাদের বুকিং প্রসেসের যে বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। আর এখানে আসতে গেলে অবশ্যই আগে থেকে ওদের সাথে কথা বলে রুম বুক করে দেন আসতে হবে। রিসিপশনে আমাদের কাজ শেষ হতে না হতে আমাদেরকে সুন্দর একটা পাইনাপেল জুস দিয়ে ওয়েলকাম করা হয়। আর যেহেতু আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়, আমরা খুব সকালে পৌঁছে যাই সেখানে। তাই আমরা চিন্তা করলাম রিসিপশনের এখানে ডাইনিং এ বসে না থেকে আমরা একটু রিসর্টটা ঘুরে ঘুরে দেখি। তাই আমরা বের হয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখার জন্যে। এই রিসোর্টটাতে প্রায় 5টা ক্যাটাগরির রুম আছে। আপনারা আপনাদের পছন্দ মতো রুম বুক করে চলে আসতে পারেন। আর নতুন আপডেট জানার জন্য ওয়েবসাইট এবং ফেসবুক পেজগুলোতে চোখ রাখতে পারেন। আমি চেষ্টা করব বালিশিরার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখতে। রিসোর্টে হাঁটাহাঁটি করতে করতে আমাদের কাছে কল চলে আসে আমাদের রুম রেডি। তাই আমরা চলে আসলাম আমাদের ভিলার কাছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটার নাম ছিল গায়ত্রী সন্ধ্যা, ইন্সপায়ার্ড বাই পেট কাপল। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের রুমে। আর রুমটা ঢুকে দেখি বিশাল বড় একটা রুম। আমি তো রিসোর্টে পৌঁছানোর শুরু থেকেই খুব বেশি মজায় ছিলাম, কারণ আমি এই বিষয়ে কোনো কিছুই জানতাম না যে আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে, কোথায় যাচ্ছি, কি খাবো না খাবো, আমি কিছুই জানতাম না। তাই প্রথম পর্যায়ে আমি এই রুম দেখেই অনেক খুশি ছিলাম, কারণ রুমের সাথে একটা প্রাইভেট পুলও আছে। যেহেতু আমরা একটা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম, তাই আমাদের প্যাকেজের মধ্যে একটা পার্টিকুলার মেনু সেট করা ছিল। কিন্তু যদি আপনি শুধু রুম বুক করে যান, তাহলে আপনি এই মেনু থেকে খাবার সিলেক্ট করে দিতে পারবেন, আপনাকে ওরা সেই খাবারটাই সার্ভ করবে। আর আমরা আসার পরে ফ্রিজটা ফাঁকাই ছিল, তাই আমরা চিন্তা করলাম টেবিলের উপরে যে ড্রিঙ্কসগুলো আছে কেননা সেগুলোকে ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিই। রুমে ঢুকে আমরা বলে দিয়েছিলাম আমাদের খাবারটা যেন রুমেই সার্ভ করে দেয়, চাইলে ডাইনিংয়ে বসেও খাওয়া যায়। কিন্তু আমরা ওই সময় প্রচণ্ড টায়ার্ড ছিলাম দেখে রুমে একটু রিল্যাক্সে খেতে চেয়েছিলাম। খাবারের টেস্ট ছিল 10-এ 10, তবে সাতকরা দিয়ে গরুর মাংসটা আমাদের কাছে ভালো লাগে নাই। এছাড়া বাদ বাকি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবগুলো খাবারই ছিল খুবই মজার। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমরা চলে যাই ছবি তুলতে। আর এত সুন্দর একটা জায়গায় যেয়ে যদি আমি শাড়ি না পরে ছবি তুলি তাহলে কি হয়। আর ঠিক ওই সময়ে যে আমার জন্য কোনো একটা সারপ্রাইজ রেডি হচ্ছে সেটাও আমি জানতাম না। রুমে এসে সারপ্রাইজটা পেয়ে আমি অনেক বেশি অবাক হই, কিন্তু আমি এখানে ঢং করছিলাম যে আমি আগে থেকেই জানতাম এরকম কিছু একটা হবে, আর সেটাই বলার চেষ্টা করছিলাম। এরপরে আমরা চলে যাই সন্ধ্যার নাস্তা করতে। সন্ধ্যার নাস্তায় আমাদেরকে দিয়েছিল চাউমিন আর সবজির পাকোড়া, তার সাথে ছিল চা। একদম ভরপুর নাস্তা। এত কিছু খাওয়ার পরে আমরা চিন্তা করলাম একটু আমরা হাঁটাহাঁটি করি, না হলে খাবারটা হজম হবে না। আর রাতের বেলায় রিসোর্টটা অতিরিক্ত পরিমাণে সুন্দর লাগছিল, আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর এটা ছিল আমার জন্য সেই দিনের লাস্ট সারপ্রাইজ, পুল সাইড ক্যান্ডেল লাইট ডিনার। আর এটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না।
যেহেতু আমরা হানিমুন প্যাকেজটা নিয়েছিলাম, সেটার সাথেই এই প্রত্যেকটা জিনিস ইনক্লুডেড ছিল। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা 12টায় আমাদের চেক আউট টাইম। তাই সকালবেলা একটু লাস্ট বারের মতো আমাদের পুলটা দেখছিলাম, রিসর্টটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানের প্রত্যেকটা মানুষ খুব বেশি হেল্পফুল, আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্রবলেমে সাহায্য করার চেষ্টা করেছে সব সময়। আমার তো কিছুতেই রিসর্ট থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু আমরা আবার এখান থেকে সিলেটে যাব, তাই আমরা রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আপনিও চাইলে আপনার পরিবার অথবা কাছের মানুষকে নিয়ে এরকম একটা জায়গায় ঘুরে যেতে পারেন। চাইলে এভাবে সারপ্রাইজও দিতে পারেন, কারণ কাছের মানুষকে স্পেশাল ফিল করানোর জন্যে কোনো অকেশনের দরকার হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই।